গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নতুন দিন, নতুন সকাল, তার সাথে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। ওইদিকে দেখো মেয়ে ওখানে খেলা করছে। আগের দিন ব্লগে বললাম না যে আমরা যে হোটেলটাতে আছি একটা ছোটো মতো পার্ক আছে, তো ওখানেই খেলা করছে। সকাল থেকে বেরোনোর আজ আমাদের সেরকম কিছু ছিল না, টিফিন করে আমরা হোটেলেই ছিলাম। কেন কি আজকে আমরা যাব হচ্ছে কুন্নুর, উটি থেকে কুন্নুর যাব টয় ট্রেনে। তো সেই জন্যেই ট্রেনটা একটু বেলার দিক করে ছিল, তো সেই জন্য আমরা সকাল দিকে কোথাও যাইনি। একদম সকালবেলায় ব্রেকফাস্ট করে হোটেলে ছিলাম, তো তারপরে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা স্টেশনে চলে এসেছি। আর এই দিকে দেখো কথা বলতে বলতে আমাদের ট্রেনও চলে এসেছে। তো আমাদের যেটা কথা ছিল লাঞ্চ করে ট্রেনে উঠবো, কিন্তু বাচ্চা নিয়ে রেডি হতে গিয়ে বুঝতেই পারছো একটু আমরা লেট করে ফেলেছি, তো সেই জন্য লাঞ্চ করে আর ট্রেনে ওঠা হলো না। সাথে কিছু খাবার নিয়েই আমরা ট্রেনে উঠে পড়লাম। তো যেটা শুনলাম টয় ট্রেনের টিকিট পাওয়া নাকি ভীষণ চাপের ব্যাপার, অনেক আগে থেকে নাকি বুকিং করে রাখতে হয়। মানে হঠাৎ করে প্ল্যান হলো হঠাৎ করে যাব ট্রেনের টিকিট পেয়ে যাব, সেটা নাকি একদমই পসিবল হয় না। ট্রেনে উঠে দেখলাম ট্রেনে বেশ ভিড়ও ছিল। তো ভাইয়া সেই জন্য আমাদের যাওয়া আসা দুটো টিকিটই আগে থেকে বুক করে রেখেছিল, যেহেতু ও এই প্রসেসটা জানে। এর আগে কখন একবারও হয়তো আসবে বলে ঠিক করেছিল, কিন্তু টিকিট পাইনি বলে আসতে পারেনি। তো তোমরা যদি কেউ আসবে বলে প্ল্যান করে থাকো, এখন সমস্ত কিছু তো অনলাইন সিস্টেম, তো তোমরা আগে থেকে ট্রেনের টিকিট কেটে রেখো, নাহলে কিন্তু আসবো প্ল্যান করেও আসতে পারবে না। তো এদিকে দেখো কথা বলতে বলতে ট্রেন স্টার্ট হয়ে গিয়েছে। আর বেশ অনেকগুলো ক্যানেলের মধ্যে দিয়ে আমরা গিয়েছি, তখন ভেতরটা বেশ অন্ধকার হয়ে যাচ্ছিলো, একটা অন্যরকম ফিলিংস হচ্ছিলো। আর টয় ট্রেনে আমরা কুন্নুর যাচ্ছি। কুন্নুরে গিয়ে আমরা কোথাও সাইট সিন করছি না, জাস্ট টয় ট্রেনে যেতে যেতে যে ভিউটা আমি এনজয় করেছি সেই ভিউটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি। মানে খুব যে অনেক কিছু ভিউজ দেখতে পেয়েছি এমন কিছু না, বেশ কিছুটা জায়গা জুড়ে সুন্দর সুন্দর কিছু ভিউজ ছিল। মানে ভিউজ বলতে যে সিনারিটা দেখছো এখন তোমরা, এরকমই ভিউজ ছিল। মানে টয় ট্রেনে চাপার একটা অন্যরকম অভিজ্ঞতা হলো, আর এই যে সুন্দর সুন্দর সিনারিগুলো দেখতে পেলাম, এইটাই, এর বাইরে আর বিশেষ কিছু না। ট্রেনে চাপার অভিজ্ঞতা আমার প্রথম হলো। তো পাহাড়ের রাস্তায় ট্রেন তো আস্তে ধীরেই যাবে, তো টয় ট্রেনটা সেভাবেই যাচ্ছিল। যদিও ডিস্টেন্স এমন কিছু বেশি না, কিন্তু আমাদের ওই বললাম পৌঁছাতে 1 ঘন্টা মতো লেগেছিল। এইদিকে দেখো কথা বলতে বলতে কোনো একটা স্টেশনে এসে পৌঁছেছি। বেশ কয়েকটা স্টেশনেই ট্রেনটা দাঁড়িয়েছিল, তো স্টেশনের নামগুলো আমার সব এখন এই মুহূর্তে মনে নেই। তখন দেখছিলাম, তখন মনে ছিল, এখন আর মনে নেই, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এইদিকে দেখো কথা বলতে বলতে আবারও কোনো একটা স্টেশন ছেড়ে ট্রেনটা যাচ্ছে, সেই জন্যই ট্রেনটা একটু স্লো মোশনে যাচ্ছে। তো তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, আর এই ভিউটা আমার সাথে সাথে তোমরাও এনজয় করো। তো চলো সঙ্গে থাকো। এইদিকে দেখো কথা বলতে বলতে ভিউজ এনজয় করতে করতে আমরা কুন্নুর স্টেশনে পৌঁছে গিয়েছি। তো এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে, এই ট্রেনটা থেকেই আমরা নামলাম। তো এখানে একটু স্টেশনে বসবো, একটু রেস্ট করব, তো তারপরে আমাদের তো আবার নেক্সট ট্রেন আছে। তো এইদিকে গল্প গুজব করতে করতেই জানি না একটা ট্রেন ঢুকলো, তখনও বুঝতে পারিনি যে এই ট্রেনটাতেই আমরা যাব, পরে সেটা বুঝতে পেরেছিলাম। তো ওখানে কিছুক্ষণ থাকার পরে আমাদের ট্রেন যেহেতু চলে এসেছিলো, তাই ট্রেনে উঠেই বসেছিলাম। কিছুক্ষণ বসার পরে আবার ট্রেন ছেড়ে দিয়েছে, আবার এখন ট্রেনে বসে কিছু ফটো তোলা, কিছু রিলস ভিডিও শ্যুট করা, এসবই করেছিলাম। তো তারপরে আবার ট্রেন উটির পথে রওনা দিয়ে দিয়েছে, তো এখন সেদিকেই যাচ্ছি। তো তোমরাও আমার সাথে চলতে থাকো। তো ফাইনালি আমরা আবার উটি স্টেশনে নেমে পড়েছি।
এখন আমরা ফার্স্টে হোটেলের দিকে যাব কেন কি আজকে আমাদের আর সেইভাবে বিশেষ কোথাও যাওয়ার নেই, শুধু আমরা খাওয়া দাওয়া করার জন্য রেস্টুরেন্টে যাব ব্যাস। আর এর বাইরে কিচ্ছু নেই, কেন কি কালকে সকালবেলায় আমাদেরকে রেডি হয়ে বেরোতে হবে আবার ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও ব্লগ এগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর সাথে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।